আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনা শহর থেকে অনেক দূরে যুদ্ধে চলে যাবে। আল্লাহর নবী সব সাহাবাদেরকে বলতেছে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। এইবার সবাই যুদ্ধে চলে যাবে, কিন্তু মদিনায় কাকে রেখে যাবে দেখবারের জন্য? কে মদিনা শহরকে দেখাশোনা করবে? আল্লাহর পয়গম্বর এইবার মদিনায় দেখাশোনার জন্য আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্ধারিত করেছে। সাহাবায়ে কেরামরা বলে পয়গম্বর আমাদের ভাই সালাবাকে রেখে গেলে মনে হয় মদিনা শহরটা নিরাপদে থাকবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এইবার সালাবাতুল আনসারী রাহমাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় রেখে এইবার পয়গম্বর সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে রওয়ানা। কিন্তু ওই সালাবা শয়তানের ধোঁকায় পড়ে গুনার ভিতরে লিপ্ত হয়ে গেছে। সালাবাতুল আনসারী হঠাৎ করে একজন নারীর দিকে তার চেহারা তার চক্ষু পড়ে গেল। ওই নারীকে দেখার পর সালাবাতুল আনসারী আর টিকে থাকতে পারে না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার গিয়ে পর্দা সরাইয়া নারীর হাতটাকে ধরে ফেলল। ওই নারীটা ছিল আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। এইবার ওই নারী মহিলা ডাক দিয়া বলে সালাবা আমি তো তোমার বন্ধু সাদের আমানত, সাদ তো তোমাকে আমানতদারির জন্য মদিনায় রেখে গেছে, তুমি কিভাবে সাদের আমানতের খেয়ানত করেছো? তোমার মতো জালেম এই জমিনে আর কেউ না। এইবার সালাবাতুল আনসারী চিন্তা করতেছে হায় হায় আমি তো বড় গুনাহ করে ফেলেছি, আমার মতো গুনাহগার এই জমিনে আর কেউ নাই। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার কান্না করতে 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 পাহাড়ের চূড়ায় চলে গেছে। পাহাড়ের চূড়ায় গিয়ে এইবার অঝোর দ্বারায় কান্না করতেছে আল্লাহর কাছে, ও দয়ার মালিক আমার মতো গুনাহগার এই জমিনে আর কেউ নাই, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি। এইবার মদিনা শহরে সব সাহাবায়ে কেরামরা যুদ্ধের কাজ শেষ করে চলে আসছে। মদিনা আসার পর এইবার সালাবাতুল আনসারীকে আর কেউ খুঁজে পায় না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছে, ও বিবি আমার বন্ধু সালাবা কোথায় গেছে? তাকে তো মদিনায় খুঁজে পাই না। এইবার স্ত্রী ডাক দিয়া বলে স্বামী তোমার সালাবাকে তুমি তোমার বন্ধুকে আমানতের জন্য রেখে গেলা, কিন্তু তোমার বন্ধুর মতো জালেম এই জমিনে আর কেউ নেই। তোমার বন্ধু তো অনেক বড় জালেম, তোমার বন্ধু খারাপ চোখে আমার দিকে তাকিয়েছে, আমার হাত তার হাত দিয়ে স্পর্শ করেছে। এইবার সালাবার বন্ধু হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও বিবি আমার বলো আমার সালাবা বন্ধু কোথায় গেছে? এইবার সালাবাতুল আনসারী ওই পাহাড়ের চূড়ায় কান্না করতেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাহাড়ের উপরে গিয়ে দেখে তার বন্ধু সালাবা চোখের পানিতে ভরপুর আল্লাহর কাছে অনুনয় বিনয় করে কান্না করতেছে। এইবার সালাবার কাছে গিয়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও বন্ধু সালাবা তুমি কান্না করতেছো কেন? চলো মদিনায় চলো, আমার নবী অপেক্ষা করতেছে। তোমাকে রেখে মদিনা থেকে আমরা যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, কিন্তু কোন সাহাবী মদিনায় এসে আর তোমাকে পাইতেছে না, সবাই তোমার জন্য অপেক্ষমান। এইবার সালাবা বলে, ও সাদ তুমি আমাকে মদিনায় নিয়ে যাইবা, ওই নবীর সামনে আমার গুনাহগার মুখটাকে কিভাবে দেখাবো? সাদ বলে, বন্ধু চলো, তোমার কোনো টেনশন নাই, আমার সাথে নবীর কাছে চলো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে,
ও ভাই সাদ, আমি মদিনায় নবীর সামনে যাইতে পারবো না, আর যদি আমাকে নিতে চাও তাহলে আমার হাতে বেরি পরাইয়া রশি দিয়ে বেঁধে এইবার আসামিকে যেভাবে টেনে টেনে নিয়ে যায়, আমি সাহাবাকে এই পাহাড়ের চূড়া থেকে আসামির মতো টেনে হেসড়িয়ে পয়গম্বরের দরবারে আমাকে নিয়ে যাও, যেন পথের মানুষগুলো বুঝতে পারে আমি সাহাবার মতো গুনাহগার আর কেউ নাই। এইবার হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রশি দিয়ে হাত দুইটা বেঁধে বেঁধে এইবার মদিনার দিকে রওনা হয়ে গেছে। সাহাবা চিৎকার দিয়ে বলে, বন্ধু ও সাদ, তুমি নবীজির সামনে আমাকে নেওয়ার আগে একবার একটু ওমরের কাছে নিয়ে চলো, আমাকে একবার আবু বকর বন্ধুর কাছে একটু নিয়ে চলো। আমি চাই আবু বকরের কাছে গেলে মনে হয় আবু বকর সুন্দর একটা ফয়সালা দিবে, আবু বকর মনে হয় আমাকে ভালো একটা বুদ্ধি দিবে। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাওয়ার পর যখন সাহাবার সব ঘটনা বর্ণনা করলো, পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সাহাবা, তোমার মতো গুনাহগার এই জমিনে আর কেউ নাই। আমি আবু বকরের দরজায় তোমার জন্য জায়গা নাই, কারণ তুমি অনেক বড় গুনাহগার, তুমি আমানত রক্ষা করতে পারো নাই। পয়গম্বরের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাকে তার দরবার থেকে তাড়ায়া দেওয়ার পর এইবার সাহাবা বলে, ও সাদ, চলো চলো ওমরের কাছে আমাকে নিয়ে চলো, মনে হয় ওমর সুন্দর একটা ফয়সালা দিবে। এইবার সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবার সব ঘটনা শোনার পর এইবার বলতেছে, না না, তোমাকে আমার দরবারেও কোনো চান্স দেওয়া যাবে না। আমার বন্ধু আবু বকর তোমাকে তাড়ায়া দিছে, ঠিকই আছে, কারণ তোমার মতো গুনাহগার আর কেউ নেই। যাও যাও, আমার দরবার থেকে তুমি দূর হয়ে যাও। এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে তাড়ায়া দিছে। এইবার ওমরের দরবার থেকে তাড়ায়া দেওয়ার পর সালাবাতুল আনসারী বলে, ও সাদ, চলো এইবার একটু আমরা ওসমানের দরবারে যাই, ওসমানের দরবারে একটু আমাকে নিয়ে চলো। এইবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারীকে পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নেওয়ার পর ওসমান বলতেছে, ও সালাবা, আমার বন্ধু আবু বকর তার দরবারে তোমাকে কোনো জায়গা দেয় নাই, ওমর তোমাকে জায়গা দেয় নাই, আমার দরবারেও তোমার জন্য কোনো জায়গা নাই, কারণ তোমার মতো গুনাহগার কেউ নাই। তুমি যাও পয়গম্বরের দরবারে গিয়ে দেখো পয়গম্বর কি বলে। এইবার হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সাহাবী সালাবাকে নিয়ে এইবার পয়গম্বরের দরবারে হাজির। পয়গম্বর দেখে বলতেছে, ও সাদ, ও সালাবা, কোন কারণে তুমি এত অনুনয় বিনয় করতেছো, এরকম ভাবে কান্না করতেছো, কারণটা কি? সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও পয়গম্বর, আমার মতো গুনাহগার এই জমিনে আর কেউ নেই, আমি তো অনেক বড় গুনাহ করেছি। এইবার সালাবাতুল আনসারী তার সব গুনার ঘটনা যখন বর্ণনা করলো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এইবার সাহাবাকে তার দরবার থেকে তাড়ায়া দিয়েছে, দূর হয়ে যাও, তোমার মতো সাহাবী আমার দরবারে আর ফিরে আসবা না, তোমার মতো গুনাহগার এই দরবারে আসবা না। পয়গম্বর এইবার তার দরবার থেকে সাহাবাকে তাড়ায়া দিয়েছে। সাহাবা পয়গম্বরের দরবার থেকে বের হয়ে দেখে তার নিজের মেয়েটাও দাঁড়ায়া দাঁড়ায়া বলতেছে, বাবা, আমার নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে জায়গা দেয় না, আমিও তোমাকে বিন্দু পরিমাণ কোনো জায়গা দিতে চাই না, আমার ঘরেও তোমার জন্য কোনো স্থান নাই, যাও যাও, তুমি যেথায় মনে চায় সেথায় চলে যাও, তোমার মতো গুনাহগার দেখতে চাই না।
এইবার সালাবাতুল আনসারী চিন্তা করে, হায় হায়, আমাকে তো আর কেউ সাপোর্ট করতেছে না। সালাবাতুল আনসারী কান্না করতে 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 মদিনার পাশে একটা বড় পাহাড়ের উপরে উঠে। এইবার সালাবাতুল আনসারী যখন গভীর রজনী হয় অন্ধকারের ভিতরে আল্লাহর কাছে চিৎকার দিয়ে দিয়ে কাঁদে, আল্লাহর কাছে বলে, ও দয়ার মালিক, এই শহরের ভিতরে আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো এত বড় জালেম আর কেউ নাই। তুমি যদি আমাকে ক্ষমা না করো, এই পৃথিবীতে আমার আর কোনো দরবার নাই। আমি তোমার পয়গম্বরের সাহাবী, হযরতে আবু বকরের দরবারে গেছি, তাড়িয়ে দিয়েছে। আমি ওমরের দরবারে গেলাম, ওমর আমাকে তাড়ায়া দিয়েছে। আমি যখন পয়গম্বরের দরবারে গিয়েছি, আমার পয়গম্বরও আমাকে দরবার থেকে তাড়ায়া দিয়েছে। আমার তো আর কোনো পথ নাই। এইভাবে দিনের পর দিন সালাবাতুল আনসারী পাহাড়ে উঠে কান্না করতেছে। এইবার হঠাৎ একদিন আল্লাহর নবী দেখতেছে জিবরাইল আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেছে, ওহী নাজিল হয়ে গেছে। জিবরাইল আল্লাহর নবীকে বলে, পয়গম্বর, আপনি সালাবাকে তাড়ায়া দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা সালাবার জন্য ওহী নাজিল করেছে। ওই সালাবা আল্লাহর কাছে এত অনুনয় বিনয় করে কান্না করেছে, আল্লাহ তাআলা সালাবার তওবাটাকে কবুল করেছে। আল্লাহ তাআলা জানায়া দিয়েছে, আপনার সাহাবী সালাবাতুল আনসারীকে আল্লাহ জীবনের উত্তরে ক্ষমা করে দিয়েছে। কাদের কুদরতু দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগারদার, চিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদার, নেকমাশুন করাউ ফর জিন্দজা। এবার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও সাহাবারা, আমার সালাবা কোথায় গিয়েছে? আমার সালাবাকে একটু খোঁজ লাগাও, আমার সালাবা কোন জায়গায় গিয়েছে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া বলে, পয়গম্বর, আমি যাব সালাবাকে খোঁজ করে নিয়ে আসব। এইবার আবু বকর দাঁড়ায়া বলে, পয়গম্বর, আমিও যাব সালাবাকে খোঁজ করতে, সালাবা কোথায় আছে? এইবার উসমান দাঁড়ায়া বলে, আমিও যাব। এইবার আরো 2-3 জন সাহাবীকে নিয়ে পয়গম্বর ওমরকে বলে, যাও যাও ওমর, আমার সাহাবী সালাবাকে খুঁজে নিয়ে আসো, আল্লাহ তাআলা সালাবাকে মাফ করে দিয়েছে। এইবার হযরতে ওমর আবু বকর পয়গম্বরের সাহাবী সালাবাকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় দৌড়ায়। হঠাৎ এক এলাকায় গিয়ে দেখতেছে একজন রাখাল বকরি চড়াইতেছে। রাখালকে জিজ্ঞাসা করে, ও রাখাল, এমন সুরাতের একজন ব্যক্তিকে দেখছো নাকি? তোমাদের আশেপাশে আসছে নাকি? ওই রাখাল বলে, আমি তো এমন সুরাতের কাউকে দেখি নাই, তবে এক ব্যক্তি আমাদের ওই পাহাড়ের চূড়ায় গভীর রজনীতে চিৎকার দিয়ে দিয়ে কান্না করে, তার কান্নার কারণে আমাদের ঘুম ভেঙে যায়, তোমরা খুঁজে দেখো ওই লোকটাই তোমাদের লোক কিনা। এইবার ওমর ডাক দিয়া বলে, আবু বকর, আমার মনে হয় ওই লোকটাই হলো আমাদের বন্ধু সালাবা, চলো চলো এইবার সালাবাকে আমরা খুঁজতে যাই। পয়গম্বরের সাহাবী আবু বকর, ওসমান, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা এইবার ওই পাহাড়ের চূড়ায় বসে অপেক্ষা করতেছে, সালাবা গভীর রজনীতে কখন আবার আল্লাহকে ডাক দিবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া দাঁড়ায়া অপেক্ষা করতেছে। রাত্র যখন গভীর হয়, চারদিকে অন্ধকার হয়ে গেছে, হঠাৎ করে দেখে সালাবার চিৎকার শোনা যায়। এইবার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবার পাশে গিয়ে সালাবার হাতটা খপ করে ধরে বলতেছে, ও বন্ধু সালাবা, চলো, পয়গম্বর তোমাকে ডেকে পাঠিয়েছে। সালাবা বলে, ও ভাই ওমর,
গুনাহগার আর কেউ নাই। আমাকে ওমর তুমিও তাড়িয়ে দিয়েছো, আবু বকর ওসমান সবাই তাড়িয়ে দিয়েছে। আমার কলিজার টুকরা রহমাতুল লিল আলামিন আমাকে তার দরবার থেকে তাড়ায়া দিয়েছে। আমার আর কোনো কারো দরবারে যাওয়ার আশা নাই, আমি আর যাইতে চাই না, এখানে বসেই আমার জীবন শেষ হয়ে যাবে। এইবার ওমর ডাক দিয়া বলে, সালাবা, আল্লাহ তাআলা তোমার জন্য ওহী নাজিল করেছে। পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে এসেছে। পয়গম্বর তোমাকে ডেকে পাঠিয়েছে, তোমাকে ডাকতেছে, পয়গম্বর অপেক্ষা করতেছে। এইবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে 3 সাহাবী আরো কয়েকজন মিলে পয়গম্বরের দরবারে মদিনার মসজিদের দিকে রওয়ানা। মসজিদে নববীতে যাইতে যাইতে তারা ফজরের নামাজের সময় হয়ে গেছে। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাকে নিয়ে নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নামাজের ইমামতি করতেছে, ফজরের নামাজের ইমামতি। এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে সাহাবা নামাজ আদায় করতেছে। আল্লাহর নবী নামাজের ভিতরে যখন সূরাতুত তাকাসুরের তেলাওয়াত, আল্লাহর নবী সূরাতুত তাকাসুর তেলাওয়াত করতেছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহর নবী যখন আলহাকুমুত তাকাসুর বলে তেলাওয়াত করলো, সাহাবা আল্লাহর নবীর মুখ থেকে এই তেলাওয়াত শোনার পর সাহাবা জোরে একটা চিৎকার বেড়ে স্তব্ধ হয়ে গেছে। আবার যখন আল্লাহর নবী দ্বিতীয় আয়াত তেলাওয়াত করেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, তেলাওয়াত করার সাথে সাথে সাহাবা আবার জোরে চিৎকার মেরে জমিনে পড়ে গেছে। নামাজ শেষ করার পর আল্লাহর নবী বলে, ওমর, আমার সাহাবার মাথায় একটু পানি দিয়ে ডলা দাও, আমার সাহাবাকে পানি দিয়ে একটু সুস্থ করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবার মাথায় যখন হাত দিল, হাত দেওয়ার পর তাকায়া দেখে সাহাবা দুনিয়ায় নাই, সাহাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহর নবী কান্না করতেছে, আমার সাহাবা কত বড় গুনাহগার ছিল, আল্লাহ তাআলা আমার সাহাবাকে maaf করে দিয়েছে, আমার সাহাবা জান্নাতের মেহমান হয়ে বিদায় নিয়েছে। এইবার পয়গম্বর নিজের হাতে সাহাবার সব কাপন দাপনের ব্যবস্থা করেছে। সব কাপন দাপনের ব্যবস্থা করার পর পয়গম্বর সাহাবার জানাজার নামাজ আদায় করে কবরের দিকে রওনা। সাহাবার লাশটা সাহাবীরা কাঁধে নিয়ে এইবার কবর খনন করেছে, যেখানে সেখানে যাইতেছে। সব সাহাবীরা তাকায়া দেখে আল্লাহর নবী স্বাভাবিকভাবে হাঁটে না, আল্লাহর নবী বৃদ্ধাঙ্গুলি মাটিতে দিয়ে দিয়ে হাঁটতেছে। এইবার সাহাবায়ে কেরাম সব সাহাবারা এইবার চিন্তায় পড়ে গেল, হায় হায়, আমার নবীর পায়ে কি হলো, নবী এইবার বৃদ্ধাঙ্গুলি দিয়ে কেন হাঁটতেছে। সাহাবায়ে কেরামরা যখন সব জানাজার কাজ শেষ হয়ে গেছে, পয়গম্বরকে জিজ্ঞেস করে, ও মায়ার নবী আমার, আপনাকে দেখলাম সাহাবার কবরের কাছে যাইতে আপনি বৃদ্ধাঙ্গুলি দিয়ে হাঁটতেছেন। পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবারা রে, আমার সাহাবার তওবা আমার আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছে, সাহাবার জানাজার ভিতরে লক্ষ কোটি ফেরেশতা আগমন করেছে, যার কারণে আমি ফেরেশতাদের উপস্থিতিতে আমি পা দিয়ে হাঁটতে পারছিলাম না, বৃদ্ধাঙ্গুলি দিয়ে হাঁটতেছি। তওবা আল্লাহর কাছে এমন ভাবে তওবা করছে, বলে সাহাবার তওবাটা আল্লাহর আদালতে এমন কবুল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাকে জান্নাতের মেহমান বানায়া দিয়েছে। সাহাবার জানাজায় আল্লাহ তাআলা লক্ষ লক্ষ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। এর জন্য তওবার এত দাম। আমরা তো তওবা মনে করি হুজুররা শুধু বলে তওবা তওবা তওবা, করলে করলাম, না করলে না করলাম। আসলে তওবা আমাদের যে অবস্থা, যে পরিস্থিতি, যেই পরিমাণ গুনার ভিতরে লিপ্ত হয়ে যায়,
তওবা যদি প্রতিটা সেকেন্ডে করি তারপরেও মনে হয় আমাদের হক আদায় হবে না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের কোনো গুনাহ ছিল? জোরে বলেন। আল্লাহর নবীর কোনো গুনাহ ছিল না, তারপরেও দৈনিক সর্বনিম্ন 70 বার তওবা করতেন। সর্বনিম্ন। যেই নবীর আগের পিছের সব গুনাহ মাফ, সেই নবী 70 বার তওবা করে, আর আমাদের মনে করেন সেকেন্ডে সেকেন্ডে গুনাহ হইতেছে। আমরা তওবা করব তো দূরের কথা, হুজুররা বলে হুজুরে আইছে কতক্ষণ গাইতে গাইয়ে গেছে, আমি শুনলাম না শুনলাম। ঠিক না বেঠিক? তওবা না করার কারণে আজকে অন্তরটা এত নষ্ট হয়ে গেছে। গুনাহ করতে 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 অন্তরটা এত নষ্ট হয়ে গেছে, এখন আর সওয়াবের কাজ করতে মনে চায় না। অন্তরের ভিতরে মোহর পড়ে গেছে, সওয়াবের কাজের দিকে তাকে ডাক দিলে পিছন থেকে আবার পালায়া চলে আসে। এমন যুবক আছে না নাই? আগামীকালকে খুব সুন্দর একটা সওয়াবের দিন, আবার সুন্দর যুবক ভাইদের এনজয়ের দিনও আসছে। ঠিক না বেঠিক? যেই দিনটার জন্য যুবক ভাইয়েরা অপেক্ষা করতেছে, কার কি পছন্দের লোক আছে কালকে দেখব। অনেকে এরকম আশা নিয়ে বসে আছেন না? এই যে দেখা যায় নিজেরাই স্বীকার করছে, সবাই বসে আছে। একটা ফুলের দাম কখনো কখনো 200-250 টাকাও হয়, যেই ফুল 20 টাকা দিয়েও মানুষ কিনা। ভালোবাসা দিবসের এত পাগল, বলে 5000 টাকা যদি ফুলের দাম হয় তাও আমার প্রেমিকা, আমার প্রেমাস্পদ যে আছে তাকে আমার দিতেই হবে। ওই দিন সে লোক ঠিক করে রাখে কাকে পছন্দ হয়েছে, তাকে কিভাবে ফুল দেবে, এর জন্য সকাল থেকে প্রস্তুতি চলতে থাকে। সারাটা দিন গুনার ভিতরে লিপ্ত হইতে হইতে কসম খোদার যুবক ভাইয়েরা, আপনারা এই গুনার জন্য অপেক্ষা করেন। আর কালকে এমন একটা রাত্র আসতেছে, আল্লাহর নবী বলে ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান সুমু লাইলাহা ওয়া কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। এই রাত্রটা আল্লাহর আদালতে এমন দামি একটা রাত্র, বলে এই রাত্রে বান্দা, আল্লাহর নবী নিজে বলে রাত্রবেলা নামাজ আদায় করো, দিনের বেলা রোজা রাখো, আল্লাহ তাআলা এত সওয়াব দান করবে। বলে কিছু কিছু অফারের রাত্র আল্লাহ তাআলা বান্দার জন্য দিয়েছে, যেই রাত্রগুলো যদি বান্দা গ্রহণ করে, হয়তোবা এই কয়েকটা রাতের উসিলায় আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায়া দিতে পারে কি পারে না? আল্লাহ তাআলাই তো ঘোষণা দিয়েছে। আল্লাহ বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই শবে বারাত অনেকে অস্বীকার করে, যদিও রাত্রটাকে আমরা একটা কেন্দ্রবিন্দু বানিয়েছি। আসলে মূলত শবে বারাতের জন্য আলাদা স্পেশাল কোনো নির্ধারিত ইবাদত নাই। ইবাদত হলো এই রাত্রটার দামের কারণে আপনি যে ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত করেন, নফল নামাজ পড়েন, প্রত্যেকটা ইবাদত বেশি পরিমাণ আল্লাহর কাছে দামি হবে। কিসের কারণে? বলে এই রাত্রটার কারণে। রাত্রটা আল্লাহর কাছে অনেক দামি। স্পেশাল কোনো ইবাদত নাই যে এই ইবাদত করলেই মনে হয় আপনার সব শেষ হয়ে যাবে। কিছু কিছু মানুষ তো অপেক্ষায় বসে রয়েছে, সারা বছরে নামাজের খবর নাই, কালকে জান্নাত কনফার্ম না কইরা মসজিদে যাইতাম না, আছে না নাই? সবাই টেনশনে কালকে রাতটা আসুক। মনের মানুষকেও চামু কালকে রাত্রে মসজিদ থেকে যাও না, তাহাজ্জুদ কইরা মনের মানুষরে চাইয়া আল্লাহর কাছ থেকে নিয়ে এরপরে বাসায় যাব, আছে না নাই? যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলা এত সুন্দর একটা পরীক্ষা দিয়েছে এই বছর, যেই দিনটাতে গুনার কেন্দ্রবিন্দু, এই দিনে আবার সওয়াবের কেন্দ্রবিন্দু আল্লাহ দিয়ে দিয়েছে। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কঠিন এক পরীক্ষায় আপনাদেরকে ফেলিয়েছে। আপনি গুনার ভিতরে যাবেন নাকি সওয়াবের ভিতরে যাবেন, আল্লাহ তাআলা হিসাব নিবে। যার কারণে আপনি এখান থেকে নির্ধারণ করে যান, নিয়ত করে যান, কালকে আমি মসজিদে সময় কাটাবো নাকি সারাদিন গুনার ভিতরে কাটাবো। যুবক ভাইয়েরা, মসজিদে কাটাবেন না গুনার ভিতরে? যাদের মনে আশা আছে এরা চুপ করে বসে রয়েছে, এখানে বললে না জানি কালকে আর ফুল নেওয়া হবে না, হুজুরের কাছে বললে কালকে ফুল নিয়ে আর যাইতে পারবো না, এর জন্য এদের মুখ থেকে আওয়াজই বের হয় না। মসজিদে সময় কাটাবেন না গুনার ভিতরে? আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, বলুন আমিন। দেখেন, গুনাহ করতে করতে আমাদের অন্তরটা কালো হয়ে গেছে, আমরা এখন গুনাহ করতেই ভালোবাসি। আল্লাহ তাআলা বলে তোমরা যেরকম গুনাহ করতে ভালোবাসো, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহ ক্ষমা করতে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? এর জন্য বেশি 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 তওবা করা। কালকে
যে একটা দামি রাত, এই রাতে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবেন, আল্লাহ আমার জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দাও, হয়তো আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। যারা তওবা করে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে তওবাকারীদের জন্য 4টা পুরস্কার। কয়টা? জোরে বলেন। তওবা করনে ওয়ালা ব্যক্তির জন্য 4টা পুরস্কার আল্লাহ তাআলা রেখে দিয়েছে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলে, আমার উম্মতের ভিতরে যে উম্মত তওবা করনে ওয়ালা হবে, ওই উম্মতটার জন্য আল্লাহ তাআলা 4টা পুরস্কার রেখে দিয়েছে। আল্লাহ তাআলা ওই উম্মতকে 4টা পুরস্কার দান করবে। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, 1 নম্বর পুরস্কার, যেই উম্মতটা তওবার দরজায় ফিরে আসবে, আল্লাহ তাআলা বলেন আত-তাইবু হাবিবুল্লাহ, যেই বান্দাটা তওবা করলে ওয়ালা হবে, ওই বান্দাটা আল্লাহর হাবিব হয়ে যাবে। আল্লাহর হাবিব মানে বন্ধু, আল্লাহর খলিল মানেও হলো বন্ধু, কিন্তু খলিল এবং হাবিবের ভিতরে একটু পার্থক্য আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বংশধর, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলার খলিল ছিল, যাকে খলিলুল্লাহ বলা হয়। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ ছিল আল্লাহ তাআলার জন্য বড় পাগল। আল্লাহ তাআলার জন্য পাগল হওয়ার কারণে আল্লাহর বন্ধু, তাকে খলিল বলা হয়। আর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবীর জন্য স্বয়ং আল্লাহ তাআলা বড় পাগল, যার কারণে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে হাবিব বলা হয়। হাবিবুল্লাহ মানে যার জন্য স্বয়ং আল্লাহ তাআলা পাগল, তাকে বলা হয় হাবিবুল্লাহ। বলে যেই বান্দাটা তওবার দরজায় ফিরে যায়, আল্লাহ তাআলা ওই বান্দাটার বন্ধু হয়ে যায়। 2 নম্বর পুরস্কার, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে উম্মতটা তওবা করবে তার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। 3 নম্বর পুরস্কার, বলে যেই উম্মতটা তওবার দরজায় ফিরে আসবে, আল্লাহ তাআলা ওই উম্মতকে শয়তান ধোঁকা দিয়ে যাতে গুনাহের ভিতরে না ফালাইতে পারে, এর জন্য শয়তানের ধোঁকা থেকে আল্লাহ হেফাজত করবে। 4 নম্বর পুরস্কার, বলে যেই উম্মতটা তওবার দরজায় ফিরে আসে, ওই উম্মতটার জন্য আল্লাহ তাআলা মৃত্যুর সময় তার কানে জান্নাতের সুসংবাদ জানায়া দেয়। আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালসুতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, আফহামুর রিজালি বাকা কুরআন কালামুল্লাহ বসালু কদিমাস্তি নুইনু। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, যেই বান্দাটা বলবে রব্বুনাল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ, দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহ তাআলা বলে ওই বান্দাটা যদি বলে তওবা করে, তওবার দরজায় ফেরার পর বান্দা অন্তরে বলে আমার রব একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, মৃত্যু পর্যন্ত বান্দা এই কথার উপর ইস্তেকামত থাকে। আল্লাহ তাআলা বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যেই বান্দাটা মৃত্যু পর্যন্ত এই নিয়ত করবে
যতদিন জমিনে থাকবো আল্লাহ ছাড়া আর কাউকে রব মানবো না, যতদিন জমিনে থাকবো আল্লাহ ছাড়া আর কারো পায়ে সিজদা দিব না, যতদিন জমিনে থাকবো আল্লাহর সাথে আর কাউকে শিরিক করব না। এই বান্দাটা অন্তরের ভিতরে বলার কারণে যদি মৃত্যু পর্যন্ত এই কথার উপরে ইস্তেকামাত থাকে, আল্লাহ তাআলা বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই বান্দাটা যখন মৃত্যু শয্যায় পড়ে যায়, মৃত্যুর অন্তিম শয্যায় বান্দা দুনিয়ার জমিনে আর বেশিক্ষণ থাকবে না, বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এমন সময় বান্দা মৃত্যু শয্যায় পড়ে গেছে, আল্লাহ বলে আল্লাহ তাআলা তখন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার কাছে ফেরেশতাগণ পাঠায়া দিবে। ফেরেশতারা এসে ওই বান্দার কানে কানে বলবে লা তাখাফু ওয়া লা তাহজান, ও গোলাম, ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে তুমি যেভাবে চলো না কেন, আল্লাহ তাআলা তোমার ভিতরে যখন তওবার গুণ পেয়েছে, তুমি যখন তওবার দরজায় ফিরে এসেছো, আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে তোমার নামটা আল্লাহ জান্নাতের খাতায় লিখে দিয়েছে। ওই বান্দাটা সুসংবাদ দেয় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজান। বান্দা বলে ও গোলাম, ফেরেশতা বলে ও বান্দা, তোমার বিন্দু পরিমাণ কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো টেনশন নাই। তুমি দুনিয়ার জমিনে যেরকম আল্লাহ তাআলার খাঁটি গোলাম হয়ে গেছো, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরেও তোমাকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে দিবে। এইবার আল্লাহ বলে ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই ফেরেশতাগুলো বান্দার কানে কানে আস্তে আস্তে করে বলে ও গোলাম, আল্লাহ তাআলা তোমার জন্য সুসংবাদ পাঠায়া দিছে, আল্লাহ তাআলা তোমাকে উচ্চ বড় দামি জান্নাতের মেহমান বানাবে। আল্লাহ তাআলা বলে ওই বান্দা মৃত্যু শয্যায় থাকা অবস্থায় ওই বান্দাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। এইবার ফেরেশতাগুলো বলবে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বান্দা তোমাকে আল্লাহ তাআলা যেই জান্নাতের ঘোষণা দিয়েছে, ওয়াদা করেছে, আল্লাহ তাআলা তোমাকে সেই জান্নাত দামি জান্নাত দান করবে। এইবার ফেরেশতারা আবার ডাক দিয়ে বান্দাকে বলতেছে জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও বান্দা, দুনিয়ার জমিনে যেরকম তোমার বন্ধু ছিলাম আমরা, তোমার বন্ধু থাকার কারণে আমরা তোমার আল্লাহ তাআলা তোমার জন্য আমাদেরকে নিয়োজিত করে দিয়েছে, তোমার প্রোটোকলের জন্য আমাদেরকে নিয়োজিত করে দিয়েছে। এইবার বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, তোমার দুনিয়ার জিন্দেগি যেরকম ভাবে আমরা তোমার বন্ধু ছিলাম, ওয়ালাকুম ফিল আখিরাহ নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতে যেরকম বন্ধু ছিলাম, আখিরাতের ময়দানেও আমরা তোমার বন্ধু হয়ে গেলাম। কারণ বান্দা দুনিয়া থেকে চলে যাবে, ওই বান্দা দুনিয়ার ভিতরে তার সন্তান সন্ততি স্ত্রী পরিজন যাদেরকে রেখে যাবে। বান্দা যখন অসুস্থ বিছানায় পড়ে যায়, বান্দার মনের ভিতরে বড় টেনশন, হায় হায় আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার সন্তানগুলো না জানি না খেয়ে খেয়ে জিন্দেগি কাটাবে, আমার স্ত্রী না জানি কোন বিপদে কোন মুসিবতে পড়ে যাবে। আল্লাহ তাআলা বলে যেই বান্দাটা তওবা করনেওয়ালা হয়, ওই বান্দাটার জন্য আমি আল্লাহ ফেরেশতা নিয়োজিত করে দেই। দুনিয়ার জমিনে বান্দার যত প্রয়োজন, বান্দার যত যা কিছু প্রয়োজন হয়, আমি আল্লাহ তাআলা আমার কুদরতের মাধ্যমে ব্যবস্থা করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তওবা করার কারণে বান্দাকে 4টা পুরস্কার দান করবে। 4টা পুরস্কার কি কি? এক নাম্বার হলো বান্দা তওবা করলে আল্লাহ তাআলা
তার প্রিয় বন্ধু হয়ে যায়। বলেন তো পৃথিবীতে যেরকম এলাকায় বড় এমপি সাহেবের কাছে কেউ যদি তার ডাইন হাত বাম হাত থাকে, তাদের আর কোনো টেনশন থাকে? জোরে বলেন, কোনো টেনশন থাকে? সে মনে করে আমার মতো আর আছে কি? চেয়ারম্যানের চেলার যে দাম, বাপরে বাপ, তার পাশে তো গরমে যাওয়াই যায় না। এমপি সাহেব বলে এমপি সাহেবের যত দাম তার থেকে বেশি দাম হইলো তার চেলা চাবুনটা, ঠিক না বেটি? নেতা এত দাম, সাধারণ দুনিয়ার চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, এদের কাছাকাছি হওয়ার কারণে যদি আপনার এত দাম হয়, আপনার কাছে মানুষ হাত এরকম গুটিয়ে গুটিয়ে যদি আপনার সামনে যেতে হয়, বলেন তো আল্লাহ তাআলা আসমান জমিন লৌহ কলম যা কিছু আছে পুরো পৃথিবীটা কার সৃষ্টি? জোরে বলেন তো। আল্লাহ তাআলা, যেই আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, যেই আল্লাহর ইশারায় পুরো পৃথিবীটা চলতেছে, ওই আল্লাহ তাআলার বন্ধু যদি আপনি হয়ে যান, আপনার পাওয়ার কতটা বলেন? আল্লাহ তাআলা কত পাওয়ার আপনাকে দান করবে। কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে বলবে, যখন হিসাবের কাঠগড়ায় একে একে সবাই দাঁড়াবে, আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা এর কোনো হিসাবের প্রয়োজন নাই, এই আমার এই খাঁটি বান্দাটাকে নিয়ে জান্নাতের মেহমানখানায় ঢুকায়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের পাওয়ার আস্তে আস্তে ভোল্টেজ কমে গেছে, সমস্যা নেই, আমিও আলোচনা আস্তে গুছায়া নিতেছি। আসলে শোনার ইচ্ছা যদি থাকে 3 ঘন্টা 4 ঘন্টাও আলোচনা করলে মজা লাগে, কিন্তু আপনাদের শোনার কোনো আগ্রহ আমি দেখতেছি না। কারণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা খুশিতে মানুষ বয়ান শোনার পর যদি নিজের আগ্রহ থাকে আরো শুনতে, এমনিতেই মুখ থেকে বের হয়। আমি বইলাও বের করতে পারি না। না জানো যুবক ভাইরা রাগ করছে, হুজুরে 14 ফেব্রুয়ারির কথা বললো কেন? আমগো ফুল দেওয়া বন্ধ হয়ে যাইব। রাগ করছেন নাকি যুবক ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেক হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাটার বন্ধু হয়ে যাবে, তার মতো দামি দুনিয়া এবং আখিরাতে আর কেউ আছে নাকি? জোরে বলেন। আল্লাহ তাআলা বলে, আল্লাহর রাসূল বলে, যেই বান্দাটা তওবা করে নেওয়ালা হবে, আল্লাহ তাআলা তাকে তার হাবিব বানায়া নেবে, খাঁটি বন্ধু। 2 নম্বর পুরস্কার পয়গম্বর বলে, আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। বান্দাটা গুনাহ থেকে তওবা যখন করে, বান্দা এমন নিষ্পাপ মাসুম বাচ্চা হয়ে যায়, এই বান্দার জীবনে আর কোনো গুনাহ যেমন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, 3 নম্বর পুরস্কার, এই বান্দাটা গুনার ভিতরে পা বাড়ায়, শয়তানের ধোঁকায় পড়ে, আল্লাহ তাআলা 3 নম্বর পুরস্কার দিবে, সকল প্রকার শয়তানের ধোঁকা থেকে আল্লাহ বান্দাকে হেফাজত করবে। 4 নম্বর পুরস্কার বলে, মৃত্যুর সময় আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। এখন আমরা জান্নাতের সুসংবাদ পেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি? 2টা হাত জাগায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের অন্তরের ভিতরে তওবা করার মতো গুণ দান করুন, বলুন আমিন। বেশি বেশি আমরা তওবা করব তো ইনশাআল্লাহ। কে কে বেশি বেশি তওবা করবেন না? হাত জানান তো। না, দেখা যায় মোটামুটি সবাই সচেতন আছে, আবার তো অচেতন হয়ে যাইতেছেন। তওবা করবে না কারা? আমি হাত জাগাইতে বলছি। আলহামদুলিল্লাহ সবাই দেখি মোটামুটি সচেতন। আসলে এখন যুবক ভাইয়েরা সচেতন। যদি সচেতন না হইতো তাহলে এত সুন্দর একটা বিপ্লব বাংলাদেশে ঘটতো না, ঠিক না বেঠিক? যুবক ভাইদের সচেতনের কারণেই আজকে বেঈমানগুলো অচেতন হয়ে পালিয়েছে, বিন্দু পরিমাণ 5 মিনিট সময় বাংলাদেশে পায় নাই, ঠিক না বেঠিক? যদি আমরা সচেতন না হইতাম, যদি আমাদের যুবক ভাইরা রক্ত না দিত, সচেতন না হইতো, তাহলে আজকে পালানো তো দূরের কথা, যারা আন্দোলনে নেমেছে তাদের ওই কঠিন আয়নাগরে যাইতে হইতো, ঠিক না বেঠিক? এই আয়নাগরে আজকে কে কে আয়নাগরে পস্তাইতো আমরা জানতাম না যে কে কে আছে আয়নাগরে। কত মায়েরা কান্না করত। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদের হিম্মত আরো বাড়ায়া দিন, সবাই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যেই বান্দাটা তওবা করবে,
তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যত গুনাহ করো, গুনাহ করতে 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 জিন্দেগিটাকে তুমি একদম নিঃশেষ করে দিয়েছো, তারপর বান্দা মনে করো যে আমি মনে হয় জাহান্নামের আসামি, আমি আর নামাজ পড়ে কি করব, রোজা রেখে কি করব? আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, যত বড় গুনাহগার হও না কেন, আমি আল্লাহর রহমত, বান্দা যদি তুমি খাঁটি তওবার নিয়তে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর রহমতের পাহাড় তোমার উপরে নাজিল করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব মানুষদেরকে বলতেছে, ও বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলাম, আমি তো বান্দা তোমাকে জাহান্নামে জ্বালানোর জন্য সৃষ্টি করি নাই, বান্দা তোমাকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য আমি আল্লাহ এত সুন্দর করে বানাইয়া পাঠাই নাই। বান্দা তুমি যত বড় গুনাহগার হও না কেন, এই গুনাহ থেকে বাঁচার জন্য আমি আল্লাহ তওবার দরজা খুলে রেখেছি। আরে নবীর উম্মতের দল, দুনিয়ার ভিতরে মার কাছে যখন সন্তান ভুল করার পর, সামান্য ভুল করার পর মার কাছে গিয়ে ক্ষমা চায়, ওই সন্তানটা মার কাছে গিয়ে অনুনয় বিনয় করে বলে, মা অনেক বড় ভুল করে ফেলেছি, আর কোনোদিন আমি ভুল করব না। বলে মার কাছে একবার সন্তান ভুল স্বীকার করলে আর মা রাগ রাখতে পারে না। বাবার কাছে ভুল করার পর ওই সন্তানটা যখন বাবার কাছে বলে, আব্বা আর কোনোদিন গুনার দিকে পা বাড়াবো না, আর কোনোদিন আপনার অবাধ্য হব না, বলে ওই বাবার বিন্দু পরিমাণ সন্তানের উপর রাগ থাকে না। ওস্তাদের কাছে যাওয়ার পর উস্তাদ যখন উস্তাদের সামনে দাঁড়াইয়া ছাত্র বলে, ও উস্তাদ আপনার সাথে বেয়াদবি করেছি, আর কোনোদিন করব না, বলে উস্তাদের কাছে হাত জোড় করার পর ওই উস্তাদের রাগ রাখতে পারে না। এই উস্তাদ এবং মা বাবা এদের ভিতরে যেই মায়া আমার আল্লাহ তাআলা দান করেছেন, আল্লাহ তাআলা বলে পৃথিবীর ভিতরে যত মায়া আমি আল্লাহ দান করলাম, 100 ভাগ মায়ার ভিতরে 1 ভাগ মায়া আমি আল্লাহ পৃথিবীতে দিয়েছি, আর 99 ভাগ মায়া আমি আল্লাহর কাছে। ও দুনিয়ার মানুষ, ওই 1 ভাগ মায়ায় পড়ে যদি মা তোমাকে ক্ষমা করে দেয়, বাবা যদি ক্ষমা করে দেয়, তোমার উস্তাদের কাছে হাত জোড় করার কারণে যদি ক্ষমা করে দেয়, আরে নবীর উম্মতের দল, ও এলাকার যুবক ভাই, পর্দার অন্তরালে আম্মা জান, ও বৃদ্ধ বাবাজি, যেই আল্লাহ তাআলা 1 ভাগ মায়া দেওয়ার কারণে ওই মা বাবা সন্তানের প্রতি এত মায়াশীল হয়ে যায়, ওই উস্তাদ সন্তানের প্রতি এত মায়াশীল হয়ে যায়, আর ওই 99 ভাগ মায়া যে আল্লাহ রেখেছে, ওই আল্লাহ তাআলা কত বড় মায়াশীল। আল্লাহ তাআলা বলে, বান্দা একবার তুই শুধু আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দে, বান্দা তোর জীবনে যত গুনাহ করেছো একবার খাঁটি মনে ডাক দেওয়ার কারণে সব গুনাহ ক্ষমা করে দিব। আরে নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজায় বারবার ডাকে, বারবার ডাকে, বলে বান্দা তুই গুনাহ করো, আমি আল্লাহ তোকে ক্ষমা করার জন্য অপেক্ষা করতে থাকি, না জানি কোন সময় আমার বান্দাটা আমি আল্লাহর তওবার দরজায় ফিরে আসবে। কারণ যেই বান্দাটা তওবা করে ওই বান্দাটা আল্লাহর কাছে সব থেকে দামি হয়ে যায়। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলে, আমার যে উম্মতটা তওবা করে তার জীবনের গুনাহগুলো ক্ষমা করিয়া ওই বান্দাটা কবরে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা যখন ওই বান্দাকে প্রশ্ন করার জন্য আসে, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, খবরদার, আমার বান্দাটা দুনিয়ায় তওবা করে নেক আমল করে আসছে, আমার বান্দাটাকে বিন্দু পরিমাণ কোনো তুমি
ডিস্টার্ব করবা না। আমার বান্দাটার জন্য কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওই বান্দাটাকে কবরের ভিতরে জান্নাতের পোশাক পরিধান করায়া দাও। বান্দার কবরের সাথে জান্নাতের সাথে একটা রাস্তা বানায়া দাও। আর যেই বান্দাটা গুনাহ নিয়ে কবরে যায়, তওবা না করে গুনাহগার হয়ে অন্ধকার কবরে যায়, ওই বান্দাটার কাছে যখন ফেরেশতা আসবে, ফেরেশতা যখন প্রশ্ন করবে, প্রশ্ন করার পর ওই বান্দাটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। আল্লাহ তাআলা বলবে ফেরেশতার দল, দুনিয়ায় আমি আল্লাহ তাআলা বান্দাকে এত নিয়ামত দান করেছি, এতগুলো নিয়ামত ভোগ করার পরও বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া করে নাই। বান্দাকে এত নিয়ামত দান করলাম, তারপরেও বান্দা ইবাদতের ভিতরে লিপ্ত হয় নাই। বান্দাকে এত নিয়ামত দান করার পর, এত উলামা ইকরাম বলার পরও বান্দা নামাজ পড়ে নাই। উলামা ইকরাম বলার পরও তাদের কথাকে অবজ্ঞা করে বান্দা রমজানের রোজা রাখে নাই। ওই বান্দাটাকে জাহান্নামের আগুন জ্বালায়া দাও। আল্লাহ তাআলা বলবে ওর বিছানাটা জাহান্নামের বিছানা বানায়া দাও। ওই বান্দাটার শরীরের ভিতরে জাহান্নামের পোশাক পরিধান করায়া দাও। ও ফেরেশতা, ওই বান্দার কবরের সাথে জাহান্নামের সাথে একটা দরজা বানায়া দাও। যেই বান্দাটা তওবা করবে না, ওই বান্দাটার কবরের ভিতরে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর, যেই জাহান্নামের আগুন দুনিয়ার কোন মানুষ সহ্য করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে যে আগুন দিয়েছে সামান্য পরিমাণ পাওয়ার, ওই আগুন দুনিয়ার মানুষ বিন্দু পরিমাণ সহ্য করতে পারে না। সামান্য একটু হাত লাগলে কত সমস্যায় পড়ে যায়। বলে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো না। দুনিয়ার আগুন যখন বান্দার হাতে লাগে, সামান্য হাত পুরে ছারখার হয়ে যায়। বান্দার পায়ে লাগলে ওই পাটা পুরে ছারখার হয়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন, বান্দার কোন অঙ্গে লাগার সাথে সাথে কলিজা পুরে ছারখার হয়ে যায়। এরে নবীর উম্মত ও যুবক ভাই, জেনার ভিতরে পা বাড়াইছো, জেনার গুনাহ করেছো, জেনার জন্য কত আকাঙ্ক্ষা যৌবন বয়সটা জেনার ভিতরে কাটায়া দাও। ও বৃদ্ধ বাবাজি, সারাটা জীবন গুনার ভিতরে কাটায়া দিয়েছো। পর্দার অন্তরালে আম্মা জান একদিন নিজে নতুন বউ হয়ে যেই ঘরের ভিতরে আসছিলেন, আবার বৃদ্ধ হয়ে গেছেন, আবার কবরে যেতে হবে। সারাটা জীবন গুনার ভিতরে লিপ্ত। আজকে যেহেতু আল্লাহ তাআলা এত সুন্দর একটা মজলিস দিয়েছে, আজকে আমরা এই মজলিস থেকে খাঁটি তওবা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তওবা কবুল করে নেবে। সারাটা জীবন আমরা চুরির ভিতরে সময় কাটিয়েছি, আমরা ডাকাতির ভিতরে কাটিয়েছি, বলে জেনার ভিতরে সময় কাটিয়েছি। আজকে আল্লাহ তাআলার ভয় যদি অন্তরে হয়, তাহলে আমরা আল্লাহর কাছে দুটি হাত জাগায়া তওবা করে নিই। আয় আল্লাহ, আমাদের সব যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, ভাইরা নিয়ত করেছে খাঁটি তওবা করবে। আয় আল্লাহ, যত গুনাহ আছে সকল প্রকার গুনাহ থেকে ভাইদেরকে হেফাজত করে নাও। আয় আল্লাহ, যতদিন এই জমিনে থাকবো সকলকে তোমার হকের পথে চলার তৌফিক দিয়া দাও। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আলোচনা হয়েছে, আসলে অনেক রাত আলোচনা, দেখা যাচ্ছে দীর্ঘ সময় আলোচনা শুনতে শুনতে একটা অনীহাও এসে যায়। আর আমাদেরও অনেক দূরে যেতে হবে, যেহেতু পূর্বে অনেক উলামা ইকরাম আলোচনা করেছে। তো যতটুকুই আলোচনা হয়েছে তওবার উপরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহিভাবে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আপনাদের এই মাহফিল যারা করেছে